হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখো, খুব জোর খিদে পেয়ে গেছে ভাই। চিৎকার করতে করতে এই বসলাম। অ্যাকচুয়ালি মেয়ে পড়ছিল একটু, এই দুদিন তো ছুটি, টাইমটা পেয়েছে। আর অঙ্ক বলে কথা, অঙ্ক পরীক্ষা। আর আমার বড় মেয়ে অঙ্ক খুব ভয় পায়। আমার ছোটো মেয়ে যেমন আমার মতো, আমার বড় মেয়ে তেমন তার বাবার মতো। আচ্ছা, অঙ্ক কার কার প্রিয় সাবজেক্ট ছিল বলো তো? আমার তো ফেভারিট সাবজেক্ট ছিল অঙ্ক। কেউ যদি আমাকে অঙ্ক বলতো, আই লাভ দিস। সব থেকে ফেভারিট সাবজেক্ট ছিল আমার অঙ্ক। আর বিশ্বাস করবে না, ছোটোবেলা থেকে, আচ্ছা যারা যারা আমার এই ব্লগটা দেখছে, যারা আমার স্কুল ফ্রেন্ড, তারা তারা বুঝতেই পারবে, জানো যে ছোটোবেলা থেকে অঙ্কে আমি ফুল মার্কস পেতাম। আমি খুব ভালোবাসি অঙ্ক করতে, খুব ভালোবাসি। আমাকে মানে কোনো সাবজেক্ট আমার ভালো লাগুক চাই না লাগুক, কোনো সাবজেক্টের জন্য আমাকে ধরে বেঁধে মা মেরে ধরে বেঁধে কোনোদিন অবশ্য বসাতো না, যদিও বা বসতে হতো। অঙ্ক আমি নিজে থেকে খুব ভাল লাগে অঙ্ক করতে। তো দেখো, আজকে বেশি কিছু রান্না করিনি। পমফ্রেট ফ্রাই, না সরি, এটা পাবদা ফ্রাই, এটা পাবদা মাছ ফ্রাই। পমফ্রেট বলে ফেলেছি, সরি, এটা পাবদা মাছ ফ্রাই। দেখো, এর যে কাইটা, এটা দিয়েই হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। তুমকো চাইয়ে? আজকে অনেক কিছু রান্না করেছি, আর সব গরম করবে। এই তো খানিকক্ষণ আগে রান্না করে উঠলাম। আর এত কাশি হচ্ছে, কালকে তো রাতে দুবার বমি হয়েছে, মেয়েরও বমি হয়েছে, বড় মেয়েরও বমি হয়েছে। আচ্ছা, এ দেখো আমাদের সিজনের নতুন আম, এই যে কাঁচা আম, কাঁচা আমের টক ডাল। আজকে যেহেতু শিবরাত্রির দিন, বাবার মাথায় আমরা আম দিয়ে এখন আমটা খেতে পারি। আমরা মন্দিরেও দিই আমাদের, আর বাবার মাথায়ও দিই, ঠিক আছে? তো শিবরাত্রিতেই এবার দেওয়া হয়ে গেছে, তার জন্য এই যে আম ডালটা হয়ে গেল ঘরে। আর খুব ভালোবাসি টক ডাল খেতে। টক ডালের গন্ধেই যেন মানে আম ডাল, তাও আর মানে গরমকাল আসা মানে আম ডাল, জিভে জল চলে আসে। আচ্ছা, এখন আমে কিন্তু খুব টক, ওর জন্য আমি হাফ আম দিয়েছি, হাফ আম। এই যে বাটি বাটি করে, আমার ম্যাডাম দুটো খাবেন, বাটি বাটি করে দিতে হবে তাদের। ওই লঙ্কা মাখিয়ে খাবে, ওইভাবে খেতে খুব ভালোবাসে। ওর পাপার থেকে শেখা। ওর পাপা যেমন নিয়ে এরকম বাটি বাটি নিয়ে বসবে, খাবে। আর ওর দেখা দেখি ওর ছোটো বোনও, আর দিদি যা করবে তা তো বোনকে করতেই হবে, এটা ন্যাচারাল, এটা সব ঘরে ঘরেই হয়। আচ্ছা, আর করেছি হচ্ছে এই যে কাতলা মাছের মাথা দিয়ে, লাউ ডাঁটা দিয়ে, সব রকম সবজি দিয়ে তরকারি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর লাউ শাক তো খুব ভালো হয়, লাউ ডাঁটা বেগুন টেগুন দিয়ে। এই দেখো, খুব ভালো লাগে কিন্তু খেতে এই সবজির তরকারিটা। আমি, আমার মেয়ে কিন্তু ডাঁটা তরকারি খেতে, ডাঁটাগুলো কিন্তু চাবাতে খুব ভালোবাসি। আমার বড় মেয়ে কিন্তু এই ডাঁটা চাবাতে ভালোবাসে, বাট আমার ছোটো মেয়ে সব ফেলতে ভালোবাসে। আর আমার বড় মেয়েও এখান থেকে সব ফেলে দেবে ডাঁটাগুলো চাবিয়ে, চিন্তা নেই। আর মাছের মাথা দিয়ে তরকারি ভালোই লাগে। আর একদম দেখো শুকনো শুকনো করেছি, বেশি কোনো, কারণ বেশি তরকারি করিনি, একদম অল্প করে করেছি। ভাই এরা খায় না। চলো, তো আজকে হচ্ছে এই মেনু। লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।
সন্ধ্যাবেলা থেকে কি খাবো ভাবছিলাম, তাই ছোলা, কাঁচা ছোলা কিছু ভিজিয়েছিলাম অল্প করে। তো সেই কাঁচা ছোলাটা সিদ্ধ করে নিয়ে সেটারই চাট বানিয়ে খাচ্ছি মা আর মেয়েতে, আর একটু চা। তো আমিও চা খাবো, তাই আমার ছোটো মেয়েরও আবদার, সেও চা খাবে। তো এটা হচ্ছে তার পরের দিন, আর সেদিনকার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, তোমরা দেখেই বুঝতে পারছো। তার জন্য সেদিনকার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এটা পরের দিনে সন্ধেবেলাতে আমি কিছু কাতলা মাছ ছিল, কাতলা মাছ দুটো 3টে সিদ্ধ করে রেখেছি। তো ভাবলাম সেগুলো চপ করে নিই। তার জন্য এই দেখো এখানে যথা ভাবা তথা কাজ। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে কড়াইতে ছেড়ে দিলাম, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু আমরা ঝালটা খুব খাই। তো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর কাতলা মাছ সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে আবার মাছটার সাথে সাথে আবার মাছের চপের সাথে সাথে আবার ফুচকাও খাবো সন্ধ্যাবেলা ভেবেছি। তো অনেক দিন ধরে চটপটা খেতে ইচ্ছা করছে, জ্বর ছিল, তাই ভাবলাম চলো ঘরেই আজকে বানিয়ে খাওয়া যাক। তো এখানে দেখো আমি ফুচকার জন্য আলু, মটর সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে ওটাকে জল ঝরাতে দিয়েছি। তো দেখো এখানে আমি টক জলটা বানিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে টক জলের মধ্যে আমি আর বেশি কিছু দিইনি, আমাদের কলকাতা স্টাইলে যেমন করে ফুচকা হয় আমি সেইভাবেই করেছি ফুচকাটা। কারণ আমাদের কলকাতা স্টাইলে পেঁয়াজ, শসা এগুলো কিছু দেওয়া হয় না। আমাদের কলকাতায় যারা কলকাতা ফুচকা খাও বা যারা কলকাতায় থাকো তারা ভালো করেই জানো যে নর্মাল একদম ফুচকা আলুটা মাখা হয় ঘুগনির মটর দিয়ে, আর ভাজা মশলা থাকে, গন্ধরাজ লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। আমিও সেইভাবেই করলাম। আর হ্যাঁ, টক জলটা একটু ঝালের দরকার ছিল, তার জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম। যেহেতু তোমরা যারা আমার ব্লগ দেখো তারা ভালো করেই জানো যে আমরা ঝাল খেতে কতটা ভালোবাসি, প্রচুর পরিমাণে ঝাল খাই। তো আমি সেখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছি। আর টক জলটা একটুখানি টেস্ট করালাম মেয়েকে, তো ছোটো মেয়েকে। তো ছোটো মেয়ে খেয়ে বললো যে ভালো হয়েছে। তো এখানে আমি মানে আলুর পুরটাও ভালো করে মেখে নিয়েছি, বেশি কিছু দিইনি। আর আমি প্রথমবার ফার্স্ট টাইম অ্যামাজন থেকে এই পাঁপড়টা এনেছি, ফুচকার পাঁপড় অর্ডার করেছি, সত্যি খুব ভালো হয়েছে। আর ঘরে সমস্তটাই হোমমেড। তো এখানে একটা পুদিনার প্যাকেট ছিল, তো সেটাও আমি একটুখানি অ্যাড করে দিলাম টক জলে। দেখলাম কি না দিলেই ভালো হতো, বেশি টক হয়ে গেছে। যাই হোক, আর এখানে আমি তোমাদের বললাম যেমন করে আমাদের কলকাতা স্টাইলে হয় সেইভাবেই আমি আলুটা মেখেছি, আর আমার হাতের তৈরি ভাজা মশলাটা দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু না। ছোটো মেয়েকে এখানে নুনটা টেস্ট করালাম, তো মেয়ে খেয়ে বললো যে নুনটা ঠিকঠাকই আছে। তো ব্যাস, আর কি ওপর থেকে এবার ভাজা মশলা ছড়িয়ে দেবো, আর একটু গন্ধরাজ লেবু চিপড়ে দেবো, আর অল্প করে টক জল, ব্যাস হয়ে গেছে আমার পুরো ফুচকার সমস্ত প্রিপারেশান। আর ওখানে আমার মাছের পুরটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি চপের জন্য, ওটা ঠান্ডা করতে দিয়েছি। আগে ফুচকাটা খেয়ে নিই, কারণ জিভে এখনও ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, তো এত ভালো হয়েছিল খেতে। তো ভাবলাম যে চলো সমস্ত হয়ে গেছে, আগে ফুচকাটা খেয়ে নিই, পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। কারণ পাঁপড়গুলো যদি আগে থেকে ভেজে রাখতাম তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যেত, ন্যাতা ন্যাতা হয়ে যেত। তার জন্য আগে এইগুলো সমস্ত করে রেখেছি, টক জলটা করে রাখলাম, আলুটা মেখে রেখেছি। তারপরে এবার ফুচকার পাঁপড়গুলো ভাজবো, আর সত্যি খুব ভালো হয়েছে পাঁপড়গুলো। তো এখানে দেখো আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ডুবো তেলে আমি কিন্তু প্রথমে একটা পাঁপড় ছেড়ে দেখেছি, যে দেখলাম যে না ভালোই হয়েছে, ভালো ফুলেছে। তারপর যখন আমি দুটো করে দিতে গেলাম তখন দেখলাম যে ভালো করে ভাজা হচ্ছে না। মেবি কোথাও ফার্স্ট টাইম আমি করছি, কোথাও আমার ফল্ট, বুঝতে পারিনি। তার জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে, একটা একটা করেই ছেড়ে ছেড়ে ভাজি। তো যথারীতি আর হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর ফুলেছে। তো এখানে আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি, তো আমি আর আমার 2 মেয়ে খাবো। তো এখানে 30টার ওপরেই ফুচকা ভেজে নিয়েছি। এবারে এই 30টা ফুচকা যদি আমাদের কলকাতায় অ্যাট দ্য টাইম এখন যদি খেতে যাই, মানে 10 টাকার হচ্ছে 4টে ফুচকা দেয়। কাদের ওখানে 10 টাকা 4টে ফুচকা দেয় কমেন্ট করে অবশ্যই জানাবে। সেই আগেকার টাইম নেই যে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, তো এখন 10 টাকায় 4টে ফুচকা দেয়। তো সেই খেয়ে তো একদমই মন পোষায় না 10 টাকা 20 টাকার।
তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি যখন 3টে 4টে করে বেশি করে পাঁপড় ছাড়ছি তখন 2টো পাঁপড় ওরকম হয়নি, তার জন্য আমি দেখলাম যে না একটা করেই ভাজা যাক। তো একটা করেই ভাজছি, দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো ভালো করে পাঁপড়টাকে ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমার ফুচকাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আবার কি খাওয়ার পালা, এবার জাস্ট থালার সমস্ত কিছু রেডি করে রেখেছি, এবার খাওয়ার পালা। তারপরে ইভিনিংয়ে আমরা দুজনে মিলে মা মেতে মিলে ফুচকা খেয়ে নিলাম। বড় মেয়ে পড়তে গেছে, পড়ে এলে তারপরে ও খাবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা এই পর্যন্ত, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।